এখন একটু জজম শিখতে চাই, কারণ জজম এমন একটি চিহ্ন, এই চিহ্নটা দিয়ে শিখতে পারলে দেখা যায় যে কোরআন শরীফের প্রায় 50% সহি পড়া হয়ে যায়। কারণ এর আগে আমরা জবর জের পেশ এবং দুই জবর দুই জের দুই পেশ আমরা শিখেছি ইনশাল্লাহ। তো আমি প্রথমেই বলতে চাই, জজম কোরআন শরীফে তিনটি আকৃতিতে বাংলাদেশের কোরআন শরীফ, কলকাতার ছাপের কোরআন শরীফ অথবা কম্পিউটার যে ফন্টে লেখে, এই তিন ধরনের কোরআন শরীফের মধ্যে জজম তিনটা আকৃতিতে আসে। আমরা ছোটবেলা থেকে আগে যে কলকাতার ছাপ দেখেছিলাম, সেখানে কি বলবো যে তীরের ফল, কেমন একেবারে তীরের ফলা, দুই আঙ্গুল যদি আমরা এরকম করে মিনারের মতো আপনারা দেখতে পাচ্ছেন, বা আরবির আটের মতো, এই চিহ্নটাও জজম। আর বাংলার কমার মতো ঠিক পেশ, কিন্তু এরকম মাথা মোড়ানো এরকম নয়, কি বলবো যে জজমটা হলো একেবারে এই মাথাটা বোঝাই, হ্যাঁ, এটি হচ্ছে জজম। কেমন? আর একটা ইদানিং কম্পিউটারে একেবারে জাস্ট গোল করে যে চিহ্নটা পাওয়া যাবে, এটিও জজম। দর্শক মণ্ডলী, এই তিনটিকেই বলা হয় জজম। একে কিন্তু সাকিনও বলা হয়, কিন্তু এর একটা বৈশিষ্ট্য আছে। চলুন আমরা একটু দেখি যে জজমওয়ালা হরফ কিভাবে পড়তে হয়। ধরা যাক আমি তায়ের উপরে আমি জজম দিলাম, পড়া যাবে না। আমরা কিন্তু ধরা যাক অথবা অন্য একটা অক্ষর লিখি, আমরা একটা হরফ লিখলাম, কথার কথা আমরা মিম লিখলাম, কেমন মিম লিখলাম, মিমের উপর জবর দিলে মা, জের দিলে মি, আর পেশ দিলে হয় মু, মা মি মু, মা মি মু। কিন্তু জজমওয়ালা হরফের উপরে কোনো হরফের উপরে যদি জজম হয়, তাহলে কিন্তু দিলাম আমি জজম, পড়া যাবে না। কারণ জজমওয়ালা হরফের একার কোনো ক্ষমতা নাই, সে নিজে নিজে উচ্চারিত হবে। তাহলে কিভাবে পড়তে হবে? জজমওয়ালা হরফের ডানে যে কোনো একটা হরফ লাগবে। দিলাম আলিফ, তো শুধু একটা অক্ষর দিলেও কিন্তু পড়া যাবে না, একটা হরকত লাগবে। দিলাম একটা হরকত, জবর, এখন পড়া যাবে। উচ্চারণটা কি হবে তা বলবার আগে জানাতে চাই বানানটা কি হবে। বানানটা হবে, আগেই বলেছি এর আগের ক্লাসে, যে আলিফের উপরে জবর জের পেশ জজম হলে ওই আলিফ আর আলিফ থাকে না, হয়ে যায় হামজা। তো চলুন আমরা এখন এটার বানান করব। বানানটা কি? হামজা মিম জবর। আপনারা আমার সঙ্গে পড়ুন, হামজা মিম জবর। আশা করছি আমার সঙ্গে পড়ছেন। হামজা মিম জবর, এইটা বানান। আমাদের দেশে কিন্তু একটা ভুল তথ্য আমরা জানি অনেকে, অথবা অসম্পূর্ণ তথ্য আমরা অনেকে জানি। সেটা কি? যে হামজা মিম জবর আম, এটা বোধহয় বানান না। এটা বানান না, বানানটা হচ্ছে হামজা মিম জবর, এটা হচ্ছে বানান। উচ্চারণটা কি? উচ্চারণ হচ্ছে আম, 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 আম। আর যদি বলি বানান এবং উচ্চারণ একসাথে মিলিয়ে কি, তাহলে হবে হামজা মিম জবর আম। ধরা যাক আমি লিখলাম কাক, আর কাউকে বললাম যে তুমি এটা পড়ো, তাহলে সে পড়বে কাক। আর যদি বলি তুমি এটাকে বানান করো, তাহলে সে বানান করবে কয়াকার কা ক, এটা বানান করলো সে কয়াকার কা ক, অথবা কয়াকার ক, কাক। কাক হচ্ছে উচ্চারণ, কয়াকার ক এটা হলো বানান, কাক হলো উচ্চারণ। আর কয়াকার কা ক কাক, এটা হচ্ছে বানান এবং উচ্চারণ। ঠিক তেমনি আমি বলবো যে আম, এই যে আপনারা দেখছেন আম, এটা হচ্ছে উচ্চারণ, বানানটা কি? হামজা মিম জবর বানান। আর যদি বলি বানান এবং উচ্চারণ একসঙ্গে কি? হামজা মিম জবর আম। দর্শক মণ্ডলী, আগে বলেছিলাম এই হচ্ছে জজমওয়ালা হরফ, একা একা উচ্চারিত হয় না। কিভাবে পড়তে হয়? তার ডান দিকের হরফের হরকতের সঙ্গে মিলিয়ে একবার পড়া যায়। যদি একটু আমরা ছন্দে ছন্দে পড়ি, জজমওয়ালা হরফ একা একা উচ্চারিত হয় না। আমার সঙ্গে বলুন, জজমওয়ালা হরফ একা একা উচ্চারিত হয় না, ডান দিকের হরফের হরকতের সঙ্গে মিলিয়ে একবার পড়া যায়। অসংখ্য ধন্যবাদ। আশা করছি এই হলো মোটামুটি বানান এবং উচ্চারণটা আমরা দেখলাম। দর্শক মণ্ডলী, চলুন, এই ছিল জজম। এরপরে যদি আমরা নিচে একটা জের দিই, তাহলে ইম হবে, আর উপরে দিলে পেশ, পেশ দিলে হবে উম, এম ইম উম। তো যাই হোক, এই বিষয়ে আমরা আরও শিখবো ইনশাল্লাহ।